হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আরও একটি নতুন ব্লগ আজকে এখন থেকে শুরু করলাম। এখন সময় হচ্ছে তোমার 10টা বেজে গেছে, 10টা নয়, বৃহস্পতিবার 15ই মার্চ, 15ই মে। তো হ্যাঁ, সময়ে আমের বন্যা এখন, কারণ সব গাছে আম পেকে গেছে আমাদের। আর এই যে দিয়ে গেল আম, আর এই দেখো আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে। একটা রাত্রি করে ঘুমায় তো, তার জন্য দেরি করে ওঠে। আর সকালবেলা কারেন্ট চলে গেছিলো, যার জন্য আবার ঘুমিয়ে পড়েছিল। আমার মেয়ে, বড়ো মেয়ে, অঙ্গনওয়াড়ি স্কুল থেকে খাবার নিয়ে আসতে গেছিলো, খাবার নিয়ে আসছে। তো চলো আজকে বৃহস্পতিবার, কাজকর্ম মোটামুটি অনেকই আছে। তো এখন তেমন কিছু কাজই হয়নি, শুধু ঘরটাই যে ঝাড়ু দিয়েছি, আর প্রচুর কাজ বাকি আছে। তো চলো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, কী কী কাজকর্ম করি। তো দেখো বন্ধুরা, আমি চাটা খেয়ে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে চলে এসেছি এক গাদা বাসন নিয়ে, রোজকার মতো। তো দেখো এই বাসনগুলো এখন তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আর রোদ্দুরটাও আজকে খুব চড়া উঠেছে, এখন থেকেই খুব রোদ্দুরের তেজ, পুরো ঘেমে চান করে যাচ্ছি। তো যতটা তাড়াতাড়ি পারা যায়, কথা না বলে তাড়াতাড়ি বাসনটা মেজে উঠতে পারলে বাঁচি। কারণ চাতালে পুরো একদম খা হচ্ছে রোদ্দুর, তোমরা বুঝতে পারছো না হয়তো, কি বা বুঝতে পারছো না হয়তো। তো দেখো এই যে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আর গ্যাসের উনুনটা এমনি পরিষ্কারই ছিল, কিন্তু তবুও একটু আঁশে রান্না হয়েছিল বলে একটু মেজে নিলাম। আর আজকে টাইম করে জল খুব তাড়াতাড়ি এসেই চলে গেছে অল্প দিয়ে। তো দেখো কথা বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এবারে একটা ন্যাংরা দিয়ে আগে বাসনগুলোকে একটু রগড়ে নিচ্ছি। আর আমার মেয়ে ছাতু খাবে বললো, তার জন্য গ্লাসগুলো সব এঁঠো হয়েছিল, তার জন্য গ্লাস আর একটা চামচ দিয়ে দিলাম, ও ছাতু খাবে। আর আমি আগে ন্যাংরাটা দিয়ে বাসনটা রগড়ে নেবো, রগড়ে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নেবো। তো দেখো আমার বাসনও ধোয়া হয়ে গেছে, এই বাসনের গামলাটা তুলে দিলাম। তো পরবর্তী আমি কাজে চলে যাচ্ছি। পরবর্তী কাজ হচ্ছে আমার এই যে ছোটো মেয়ের কটা জামা প্যান্ট আছে, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার আগের দিন রাত্রিরে। তো এখন ওগুলো একটু ধুয়ে কেচে দেবো। কাজের আর শেষ নেই, কাজ করলেই হবে। তো এই যে দেখো জলের গামলাটা খালি হয়ে গেল, টাইম করে জল দিয়ে কাচাকুচি হলো। আর বাসনগুলো সব টাইম করে জল দিয়েই হয়েছিল, তার জন্য গামলাটা খালি হয়ে গেল। আর কথা বলতে বলতে একটু রেস্টও নিয়ে নিচ্ছি, কারণ হাঁপিয়ে যাচ্ছি এত গরমের মধ্যে। পরপর তো বাসন মেজে সঙ্গে সঙ্গে কাপড় কাচতে আসলে খুব কষ্ট হয়। তোমরা তো জানোই, যারা সংসার সব কাজ করো, আর যাদের লোক আছে তারা করে দেয় হয়তো কাচাকাচি মাজা ঘষা, তো তারা হয়তো বুঝতে পারো না। তো তারপরেই চলে এসেছি যেখানটা করে এত জঙ্গল হয়েছে এই ঘাসগুলো ছেঁড়ার জন্য। কারণ এই দুদিন হলো একটা বড় লাল বিছে বেরিয়েছিল এখানে, রাত্রির বেলায় দেখেছি আর মেরে দিয়েছি। তারপরেই চলে এসেছি আমি এই যে বিছানা গোছানোর জন্য। তো বিছানা হচ্ছে একটা বাড়ির মধ্যে একটা মেন জিনিস হচ্ছে বিছানা। বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় সংসারে অনেকটা কাজই হয়ে যায়, মানে আমার মনে হয়, কার কী মনে হয় জানি না। তো বিছানাটা ভালো করে টান করে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে মুছে নেবো। আর বাচ্চা থাকে তো বুঝতেই পারছো, এই গুছিয়ে যাব, তারপরেই এমন ঘেটে ঘুটে এমন অবস্থা করবে, মনে হবে লোক দেখলে ভাববে হয়তো
যে বউটা মনে হচ্ছে বাসি বিছানায় গোছায় না বা তোলে না, ঝাড়ে না, কিছু করে না। মানে সবসময় বিছানাতেই থাকে। আর আমার যেহেতু সোফা টোফা নেই, সোফা কিনলেই কিনতে পারি সেটা নয়, কিন্তু মেন হচ্ছে আমার রাখার জায়গা নেই, তার জন্য কিনি না। তো দেখো তারপরেই আমি চলে এসেছি কাঁচা জামা কাপড়গুলো ওপরে রোদ্দুরে দেওয়ার জন্য। রোদ্দুরে সব মেলে দিয়ে তারপরে এবারে গিয়ে নিচে গিয়ে মানে করবো, চান করে নেবো। চানটা করলে মোটামুটি আমার কাজ এখনকার মতো শেষ। আবার তারপরে আছে কাজ আরও, মানে বাসি কাজগুলো মোটামুটি শেষ হয়ে যাবে এই কাপড়গুলো শুকোতে দিলেই। তো তারপরেই চলে এসেছি আমি ঘর মুছতে। তো তোমাদের বলেছি আমি ভুলেই গেছিলাম যে আমার ঘরটা মোছা হয়নি, ঘরটা মুছতে বাকি ছিল। তারপরে এসে ঘরটা দেখে মনে পড়লো যে আমার তো ঘর মোছা হয়নি। তো তার জন্য আমি একদম ঘরটা মুছে নিচ্ছি। আর আমি ঘেমে পুরো চান করে গেছি, আমার জামা তো প্রায় ভিজেই গেছে। তার জন্য মানে মুছে টুছে ঘরটা মুছেই আমি একেবারে চান করতে যাব, তাহলে বেশ ভালো হয়। তার জন্য তো দেখো চানও আমার হয়ে গেছে, ঘর মুছে এবারে চলে এসেছি। এটা হচ্ছে কুকারে নিয়ে নিয়েছি বিউলির ডাল। আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, তার জন্য কুকারে বিউলির ডাল সেদ্ধ করব। তো কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি ঝুড়ির মধ্যে কেটে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়স। তোমাদেরকে দেখাচ্ছি ঢ্যাঁড়স, আলু, টমেটো। ঠিক আছে, নিরামিষ হবে তরকারিটা। আর তার মধ্যে হাত নেড়ে নেড়ে কার সঙ্গে কী কথা বলছি বুঝতে পারছি না। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আচ্ছা দুটো কটা পাঁপড় আছে, এই পাঁপড়গুলো ভেজে মেয়ে দুটোকে দেবো। কারণ ছোটো মেয়েটার বলছি বিশেষ করে, ও তো তেমন কিছু খায় না, তার জন্য খিদে পেয়েছে। বিস্কুট টিস্কুট মুড়ি টুড়ি কিছুই খায় না। তো এই পাঁপড়গুলো ভেজে দিলে ও এখন নিয়ে বসে থাকবে, মানে খাবে। তার জন্য অল্প কটাই ছিল, তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে দেখাচ্ছি। ওই কটা পাঁপড়ই একটা ছোটো ওই কাঁচির মধ্যে তুলে দিলাম। আর ও এগুলো খেয়েও ছিল, পাঁপড়টা ভালোবাসে। বড়ো মেয়েকেও দিয়েছিলাম, বড়ো মেয়েকে হাফ আর ছোটো মেয়েকে হাফ দিয়েছিলাম এই পাঁপড়গুলো। তো আমি দেখো ঝেড়ে ঝুড়ে যেটুকু গুঁড়ো গাড়া সব আছে সব ভালো করে ঝেড়ে ঝুড়ে ভেজে নিচ্ছি, কারণ খুব বেশি ছিল না তো, তার জন্য। যাও তোমাদের দেখাচ্ছে, এই দেখো পাঁপড় কই কটা হয়েছে, আর তার মধ্যে থেকে দু একটা পুড়েও গেছে। তো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের ওপরে। এবার ঢ্যাঁড়স, আলু, টমেটোটা কেটে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে আগে একটু নাড়াচাড়া করব। তেলের উপরে আলুটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটুখানি পরে ঢ্যাঁড়স আর টমেটো দুটোই দিয়ে দেবো। কারণ আলুটা একটু ভাজা হবে আর ঢ্যাঁড়সটা তো খুব একটা ভাজা টাজা হবে না, একটু নেড়ে চেড়ে মশলা দিয়ে দেবো। তার জন্য ঢ্যাঁড়সটা একটু পরে দেবো, আলুটাকে একটু ভেজে নিই তারপরে। তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে। এবার ঢ্যাঁড়স আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এই যে একটু তেলের উপরে নাড়ছি, নেড়ে এবারে নুন দিয়ে দিচ্ছি। আর এই ফোনটা এখন পড়ে গেল একটুখানি সময়ের জন্য, আর তার হলুদ দিয়ে দিলাম। ভাগ্যিস কিছু হয়নি, ফোনটা যে দিনে কতবার হাত থেকে পড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এই সর্ষে বাটাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এই রান্না করতে করতেই 2-3 বার পড়ে গেছিলো হাত থেকে ফোনটা। একবার বাথরুমের ড্রামের মধ্যে পড়ে গেছিলো, একবার নিচে মেঝেতে পড়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে। তো এই যে বলতে বলতে একটু তরকারিটা নাড়াঘাটা করে নিচ্ছি। সর্ষে দেওয়া আছে যেহেতু, সেই জন্য খুব একটা ভাজবো না। সর্ষে দেওয়া থাকলে তরকারিতে বেশি ভাজলে তেতো হয়ে যায়। তো এইবারে দেখো জলটা আমি দিয়ে দিয়েছি, তো শুকনো শুকনো হবে তরকারিটা, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারিটা। আর এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার কুকারের ঢাকনাটা খুলে দেখি ডালটা সেদ্ধ হয়েছে নাকি। দেখি ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে, পুরো গলে গেছে। আর এদিকে আমার ঢ্যাঁড়স আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে। জলটা ঠিকই দেওয়া হয়েছিল, মাপটা ঠিকই ছিল। তো নামিয়ে নিচ্ছে এখন, নিয়ে যে কড়া ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল, কারণ ডালটা ফোড়ন দেবো।
আর শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু হিং ঝেড়ে পুচে দিয়ে দিলাম যেটুকু ছিল। আর এই মৌরি বাটাটা একটু দিয়ে দিলাম, মৌরি গুঁড়ো করাটা দিয়ে ডালটা ঢেলে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম ডালটা। আর ডালটা অনেকটাই ঘন হয়ে গেছিলো। এবার আমি নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি অল্প, দিয়ে এই যে খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিলাম ডালটা। আর এবারে ডালটা ফুটে গেলে, এই যে ফুটেও গেছে, এবারে নামিয়ে নেব আমি। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন সময় হচ্ছে 3:30। তো দেখো আজকে কত বেলা হয়ে গেছে বলবো আর। তো ছোটো মেয়েটাকে ভাত খাওয়াতে গেলাম, খেলো না। তো আমার ভাসুর শ্রাদ্ধ বাড়ি গেছিলো, আইসক্রিম নিয়ে এসেছিলো, ওই আইসক্রিমটা খেয়েই উঠলো। আর এই যে আমার বড় মেয়ে ভাত খাচ্ছে, আর এই যে আইসক্রিম খেয়েছে দেখো। আর কি কি রান্না করেছি তো দেখেই যে তোমরা, চলো আর একবার দেখিয়ে দিই কি রান্না হয়েছে আজকে। ভাত, ঢেঁড়সের ঝাল, আর বিউলির ডাল করেছি, হিং আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, মৌরি, হ্যাঁ মৌরিও দিয়েছি, মৌরি বাটাও। আর সঙ্গে আছে এই আম কেটেছি, এই আম ঝুড়ির মধ্যেই রেখে দেয়। কি মাছি এখন। হলো খুব জোরে খিদে পেয়ে গেছে, আর কথা নাও বেশি বলে খেয়ে নিই, খেয়ে আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে বাড়তি কাজ করতে চলে এসেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো পুজো পাঠ চুকিয়ে দিয়েছিলাম, পুজো পাঠ করিনি আজকে। তার জন্য এই বাড়তি কাজগুলো করে নিচ্ছি। যেমন তোমরা সব দেখেছিলে সকালের দিকে ঘাস ছেড়াটা বাড়তি কাজ হয়, মানে রোজের হয় না। আর এই যে পাখাটাও দেখতে পাচ্ছ খুবই মোটামুটি নোংরা পড়েছিল, তার জন্য একটু বিছানা ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়িতে এইসব কাজ আমরাই করে থাকি। সরি বন্ধুরা, আমরা বলতে আমিই করে থাকি। হ্যালো বন্ধুরা, দেখতেই পেলে পাখাটা, স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করলাম, কারণ গরম হচ্ছে। পাখাটায় প্রচুর ঝুল পড়েছিল, প্রচুর নোংরা পড়েছিল, যার জন্য হাওয়াটা কমে গেছিলো। এখানে পাখাটা আছে, পাখার আওয়াজে শোনা যাচ্ছে না সেটা। তো এরকম করে নাইটি রাখলাম, কিছু মনে করো না, কারণ এত গরম লাগছে বাইরেটা। তো ছিলাম, পরিষ্কার করছিলাম, তোমরা দেখতেই পেলে, আর লাইট জ্বালিয়ে। তো সেই জন্য গরম হচ্ছে, সেই জন্য একটু জামাটা করে দিলাম যাতে হাওয়াটা ঢোকে ভেতরে। আর আজ বৃহস্পতিবার, পুজো পাঠ করিনি, করবো না, তার জন্য। তো এই বাড়তি কাজগুলো, পুজো পাঠ নেই কিন্তু তাছাড়াও অনেক বাড়তি কাজ আছে। ওই দেখতে পেলে সকালবেলা ঘাস ছিঁড়ছিলাম, তারপরে পাখাটাকে পরিষ্কার করলাম, এসবগুলো করছিলাম বাড়তি কাজ, পুজো ছাড়া। নাহলে অন্যবারে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করেই হয়ে যায়, আর কিছু কাজ হয়ে ওঠে না, মানে বাড়তি কাজ আর কি। তো সেই জন্য আজকে যেহেতু পুজো করব না, তার জন্য বাড়তি কাজগুলো করলাম আর কি। তো এখন আছে এই জামা কাপড়গুলো গোছাবো, গুছিয়ে রান্না করব, তারপরে খেয়ে শুয়ে পড়বো। স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ভিডিও বানানোর এনার্জিও পাচ্ছি না, ঠিক আছে, ইচ্ছে হচ্ছে না, করছে না, কিন্তু তবুও করছি, কারণ যেমন কিছু ফল পাচ্ছি না। যদি বলো যে তোমরা যে এখন থেকে ফল গাছ বসিয়ে ফলের আশা করছো, সেই ফল নয়, তা পরে বলবো। এসব বলছি না, অসুবিধা আছে। ভিডিওটা জানি না কত বড় হলো কি ছোট হলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আর কি। আর দেখানোর কিছু নেই, কারণ এখন বাজে 10:10 বাকি। ঠিক আছে,
আজকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।